আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে আমার পিছনে কত সুন্দরভাবে ধান লাগানো আছে। দেখতে পাচ্ছেন বিস্তৃত এলাকা জুড়ে ধান আর ধান। আপনি যেদিকে তাকাবেন শুধু ধান দেখতে পাবেন, ঠিক আছে? তো আজকে আমি আসছি বিলভাদিয়ায় আপনাদেরকে ধানগুলো দেখার জন্যে। তো এখন ধানের সময়টা হচ্ছে যে ধান পাকতে লেগে গেছে। তো এই ধান পাকতে পাকতে আর কিছুদিন পরে কিন্তু আপনার ধান কাটা শুরু হয়ে যাবে। কিন্তু এখন যে হাঁটছি আমি, এই যে হাঁটতেছি, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, এটা কিন্তু অনেকটা কাদা কাদা হয়ে আছে, পানি হয়েছে, তো তার কারণে আছে, কিন্তু আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা ইতিমধ্যে তো আপনারা সবই বুঝতে পারছেন যে যে এখানকার যে দৃশ্যগুলা সেগুলো হচ্ছে ধানের। তো এখন কিন্তু আমি ধানের জমিতে যাচ্ছি, আমাদের ধানের জমিতে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কত ধান লাগানো আছে, এবং আমি কিন্তু মাথায় কিন্তু পাগড়ি বেঁধেছি এই বিলে আসার জন্য। তো আমার পাগড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই বিল আসতে লেগে বিলের রাস্তা যে এত পরিমাণে কাদা, তো আমি হাঁটতে পারছি না, কাদাতে মনে হয় যে পিছলে পিছলে পড়ে যাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ধানের জমি এইগুলা, আপনাকে যেদিকে দেখায়, এই যে এদিকে দিকে দেখেন, সব দিকেই খালি ধান ধান, কোনো দিকটাই ফাঁকা নেই, ঠিক আছে? সব দিকে ধান লাগানো আছে। এই যে এগুলো হচ্ছে ধানের জমি, ধান লাগানো আছে। ধান তো ফুটেছে, কিন্তু কিছুদিন পর কিন্তু আবার এগুলো ধান কিন্তু পাকতে লেগে যাবে, কিন্তু তখন সবাই কিন্তু তখন ধান কাটাকাটি শুরু হয়ে যাবে। আমি কিন্তু অনেকটা হিঁপে গেলাম, ঠিক আছে, যেতে যেতে হাঁটতেছি হাঁটতেছি, আর ভিতরে আপনি এই যে ধানের যে আইল বলে, এদিকে যে আইলগুলো দিয়ে যখন হাঁটতেছি, তো এটা দিয়ে অনেকটা হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে যাইতে আসি, বুঝছেন? এগুলো কাদা পানি, এমন পিচ্ছিল পিচ্ছিল হয়ে আছে, পা স্লিপ করছে, তাও আমি সেগুলোকে অপেক্ষা করে পার হয়ে আমি যাইতেছি ধানের জমিতে। আর আপনাদেরকেও আমি ধানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখুন এই যে ধানগুলো, ঠিক আছে? তো যেটা বিষয় আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে ধরেন সবুজ সোনালী দেশ বলা হয় কিসের কারণে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে মাঠে প্রচুর পরিমাণে আপনার ফসলের জমি এবং ফসল চাষ করা হচ্ছে এই বাংলাদেশের মাঠে। তো মাঠগুলোতে এত পরিমাণে ফসল যে হচ্ছে, সে কারণে আরও বাংলাদেশকে সবুজ সোনালী দেশ বাংলাদেশ বলে থাকে। তো তার প্রমাণ তো আপনারা এই তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ফুলভাবে দেখুন এবং ভিডিওটি শেয়ার করে আরও সকলের মাঝে ছড়িয়ে দিন এবং সকলকে দেখান, সুযোগ করে দিন, ঠিক আছে? যে আমাদের বাংলাদেশেও কোনো দেশের উপরে নির্ভর নাই, আমাদের দেশেও সব কিছু তৈরি হয়ে থাকে। ওরে আল্লাহ, ফেরা আবার কিন্তু পড়ে গেলাম পিছলে পিছলে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ছড়িয়ে আছে সারা বাংলাদেশে, ঠিক আছে? তো আপনি অন্য অন্য দেশে, অন্য আরও দেশে, অন্য বিভিন্ন দেশে আপনি কিন্তু এরকম বাংলাদেশের মতন এত সুন্দর এবং প্রাকৃতিক ন্যাচারাল বিউটি, এই যে দেখতে পাচ্ছেন এখন ধান ক্ষেত, সব রকম আপনার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে আপনি আপনার গ্রাম অঞ্চলে এসে আপনি মাঠে খেতে আপনি যদি না আসেন, না ঘুরেন, তাহলে কিন্তু আপনি প্রাকৃতিক সৌন্দর্য মজাটা কোনো মতেই বুঝবেন না, ঠিক আছে? তো এখন কিন্তু আমি এই যে হাঁটতেছি হাঁটতেছি, এই যে প্রাকৃতিক সৌন্দর্যে যে আবহাওয়াটা এবং হাওয়াটা এবং প্রাকৃতিক যে যে দৃশ্যগুলো আমার চোখে পড়ছে, এগুলো কিন্তু অনেকটাই, এগুলো পড়বে না, এগুলো দেখতে পাবেন না শহরে, ঠিক আছে? তো তাই সেখানে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে যাবেন, যে কোনো সব বিভাগে, সব জেলাতেই কিন্তু আপনার মাঠ আছে, মাঠে মাঠে ঘাটে বেড়াইলে কিন্তু আপনি দেখতে পাবেন সব কিছু। আর এখন তো আমি তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকেই তো আপনার এই ধানের ক্ষেতগুলো এবং বাংলাদেশের যে প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো, এগুলো তুলে ধরছি এবং এগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি। তো আপনারা এক কাজ করুন, আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আরও অনেক সব দেখতে পাবে, আরও অনেককে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে। এবং বাইরে যারা বিদেশি আছে, যারা বিদেশের যারা লোক আছে, তাদেরকেও আপনার এই আমাদের বাংলাদেশের এই বৈচিত্র্যগুলো শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। তো তারাও যে বুঝতে পারবে বাংলাদেশটা কেমন আসলে। তো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আমি কিন্তু অনেকটা হিঁপে গেছি আজকে ভিডিও করতে করতে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু সকলকে কিন্তু দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে।